আজ থেকে প্রায় 400 বছর পূর্বে বাংলা সাহিত্য কেমন ছিল সেটি আমরা দেখতে পাবো আলাওলের ঋতুবর্ণন কবিতায়, যেটি মূলত মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের কমন বৈশিষ্ট্য ছিল ঋতুর বর্ণনা। ওই সময় যারা সাহিত্যিক ছিলেন তারা সবাই চেষ্টা করতেন তাদের গ্রন্থের শুরুতে বা মাঝামাঝি বা শেষে কোনো একটি পর্যায়ে ঋতুর বর্ণনা করতেন, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করতেন। আর আলাওল যেখানে বর্ণনা করেছেন তার পদ্মাবতীর একটি অংশে। পদ্মাবতীর মূল চরিত্র ছিল রত্নসেন ও পদ্মাবতী। তারা দুজনা গভীরভাবে ভালোবেসে অনেক বাধা বিপত্তি পেরিয়ে বিয়ে করতে সক্ষম হয়েছিলেন। তারপর ঋতুবর্ণন অংশটি সংযুক্ত করেছেন। এই কথাটি এজন্য বলা যে মূলত যুবক দম্পতি এই শব্দগুলো আছে। তোমাদের মনে রাখতে হবে এই কবিতার আড়ালে দুজন মানুষ আছে। তবে এটাও মনে রাখতে হবে দুজন মানুষই নয়, সমগ্র বাঙালি ও প্রেমিক প্রেমিকা সবাইকে বুঝিয়েছেন। এখন আমরা দেখব ঋতুবর্ণন কবিতাটি। ঋতুর বৈচিত্র্য কিভাবে মানুষের মনে পোশাকে প্রভাব ফেলে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে আছে মধ্যে সমাধব। এখানে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। নবীন মানে নতুন, পল্লব মানে পাতা। বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায়। দুই পক্ষ গ্রীষ্মকাল ও শীতকাল, সমাধম মানে উত্তম বসন্তকাল। গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যে আছে উত্তম বসন্তকাল। মলয়া সমীর হইল কামের পদাতি। মলয়া সমীর মানে দক্ষিণা স্নিগ্ধ বাতাস, হইলা মানে হলো কামের মানে প্রেমের দেবতা, পদাতি মানে বার্তাবাহক। বসন্তর সময় যে স্নিগ্ধ বাতাস বয়ে যায় সেটিকে প্রেমের বার্তাবাহক হিসাবে বলা হয়েছে। বসন্তের সময় যে স্নিগ্ধের বাতাস বয়ে যায় সেটাকে প্রেমের দেবতা বার্তাবাহক হিসাবে বলা হয়েছে। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত মানে মুকুল দিয়ে ভরে যাওয়া, চারিদিকে ফুল ফুটতে থাকা। কইল মানে করিল, তবে বৃক্ষ বনস্পতি। এই বনস্পতি মানে যার ফুল হয় না কিন্তু ফল হয়, যেটা হচ্ছে বটগাছ। কুসুমিত কিংসুক সবন বনলাল। কুসুমিত মানে ফুটেছে, কিংসুক মানে পলাশ ফুল। পলাশ ফুলে বন লাল হয়ে ছেয়ে গেছে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গোলান। পুষ্পিত মানে আবারও ফুটেছে, সুরঙ্গ মানে সুন্দর রং, মল্লী মানে বেলি ফুল, লবঙ্গ মানে মশলা জাতীয় ফুল, গোলান মানে অনেক বেশি লাল। আবারও ফুল ফুটেছে, বেলি ফুল, মশলা ফুল, এবং সেটি আরও লাল হয়ে ফুটেছে, সেটা অনেক বেশি লাল। ভ্রমরে ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। ভ্রমর মানে ভ্রমর, ঝংকার মানে গুনগুন, যে ভ্রমরের গুনগুন, কোকিলের কলরব কোকিলের গান, শুনিতে যুবক, এই যে ভ্রমরের গুনগুন কোকিলের গান শুনে যুবকের মনে প্রেম জাগে। নানা পুষ্পমালা গলে বড় হরষিত। বসন্তকালে অনেক ফুল ফোটে, এই ফুলগুলো যুবক যুবতীরা মালা গেঁথে গলায় পরে এবং আনন্দ অনুভব করে। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। সেই সময় তারা বিচিত্র ধরনের পোশাক পরে এবং নন্দন দিয়ে সাজা যায়। নিধাক সম এ অতি প্রচণ্ড তপন। এই নিধাক মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালকে বোঝানো হয়েছে। গ্রীষ্মকালে সূর্যের তাপ অতি প্রখর হয়, রৌদ্র তাসে রহে ছায়া চরণে স্মরণ। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ থাকে যা ছায়াকে গ্রাস করে ফেলে। চন্দন চম্পক মাল্য মলয়া পবন। চন্দন চম্পক অর্থাৎ চন্দনের মালা, এই মলয়া পবন মানে বাতাস, স্নিগ্ধ বাতাস। এই বসন্তকালে স্নিগ্ধ বাতাস বয়ে যায়। সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। সতত দম্পতি সঙ্গে, এখানে দেখো যখন বসন্তের স্নিগ্ধ বাতাস বয়ে যায়, এই মদন এখানে ভালোবাসার দেবতা, প্রেমের দেবতার কথা বলা হয়েছে। বর্ষাকালে ঘন ঘন মেঘ ডাকে, মেঘের আওয়াজ হয়। নির্ভয়ে বরিশা, নির্ভয় মানে অজস্র, এ সময় অজস্র ধারায়
বৃষ্টি ঝরে, চৌদিকে চারিদিকে পূরিত বৃষ্টিতে পানিতে ভরপুর হয়ে যায়। বর্ষার দিনে বৃষ্টি চারিদিকে পড়ছে, কারো তোয়াক্কা করছে না এবং চারিদিকে পানি ভরপুর হয়ে গেছে। ঘোর শব্দ কৈলাসে মল্লার রাগ গাত্র। ঘোর শব্দে মানে ঝুমঝুম বৃষ্টি, কৈলাসে মানে হিমালয় পর্বতের একটি অংশ, মল্লার রাগ গাত্র সঙ্গীতের একটি রাগ। দাদুরি শিখিনি রব অতিমন ভাই। দাদুরি মানে মাদি ব্যাঙ, শিখিনি মানে ময়ূরী। বৃষ্টি হওয়ার আগে বা পরে ব্যাঙ ডাকে, ময়ূরী নৃত্য করে। এ সময় মনে এক ধরনের ভাব জাগে বা প্রেম জাগে। কীটকুল রবপনি ঝঙ্কার ঝঙ্কারে। এই কীটকুল রব মানে এই ব্যাঙ, ময়ূরী ছাড়াও আরও অনেক কীট আছে যা বৃষ্টির সময় আওয়াজ করে, ডাকে। শুনিতে যুবক চিত্র হরষিত দরে। এখানে যুবক বলতে রত্নসেনকে বোঝানো হয়েছে, যেই পদ্মাবতী কাব্যের যে রত্নসেন, পদ্মাবতীর সাথে যে বিনয় প্রেম হয় সে কথা বোঝানো হয়েছে। তাছাড়াও সকল প্রেমিক প্রেমিকাকে বোঝানো হয়েছে, কখনো ভয় এবং কখনো ডরে। আয়লা শারদ নিতু নির্মল আকাশে। আয়লো মানে আসিল, এখানে শারদ মানে শরৎ ঋতুকে বোঝানো হয়েছে। নির্মল আকাশে মানে আকাশ নীল থাকে, শরৎকালে আকাশ নীল থাকে। শরৎকালের বৈশিষ্ট্য, শরৎকালে আকাশ নীল থাকে, পরিষ্কার থাকে, আকাশের সাদা মেঘগুলো স্পষ্ট দেখা যায়। দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। চামর মানে পাখা বিশেষ গরুর লেজের মতো। শরৎকালে বাতাস হালকা থাকে, গাছের পাতা দুলতে থাকে। নবীন খন্দন দেখি বড়হি কৌতুক। এই শরৎ ঋতুতে এক ধরনের নতুন পাখি দেখা যায়, যেটা খুবই চঞ্চল পাখি এবং কৌতূহল পাখি। উপাজিত যামিনী দম্পতি মনে সুখ। যামিনী মানে যখন রাগ অনুভূত হয়, দম্পতি মনে সুখ অনুভব করে। এ সময় তারা একে অপরকে সুখ অনুভব করে এবং রাগ এবং গানের সুরে তারা মোহিত হয়ে যায়। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। যখন হেমন্তকাল শুরু হচ্ছে তখন শীত লাগা শুরু হয়। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। তাম্বুল মানে পান, পান পাতা দেখতে খুব সুন্দর লাগে এবং পান সুপারি চুন দিয়ে সে সময় প্রেমিক প্রেমিকারা পান খায় এবং তাদের সেই পানটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। শীতের তরাসে রবি তরিতে লুকায়ে। তরাসে মানে ভয়ে, শীতের ভয়ে সূর্য খুব তাড়াতাড়ি লুকায় বা ডুবে যায়। অতি দীর্ঘ নিশি পলকে। এখানে পদ্মাবতী ও রত্নসেনের যে প্রেম, এই প্রেমকে অতি, এই রাতকে অতি তাড়াতাড়ি চলে যায়, সেটা তাদের কাছে মনে হয়েছে। এই রত্নসেন যে বিয়ের পরে সেই রাতটি অতি তাড়াতাড়ি চলে গেছে। পুষ্প সজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। ফুল দিয়ে সাজানো বসন্ত। আমরা দেখি যে মানব মানবী প্রেমিক প্রেমিকা যে ফুলের মালা দিয়ে তারা বরণ করে, এই ফুলের মালা ফুল দিয়ে তারা বিভিন্ন পোশাকে সজ্জিত করে, কিন্তু শীতের সময় তাদের অন্যরকম পোশাক পরতে হয় এবং অন্যরকম বিচিত্র ধরনের পোশাক অনুভব করেছেন। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। দুইজন দুইজনের কাছাকাছি থেকে শীত নিবারণ করতে হয়। কাপড় কস্তরি ছোঁয়া জাবক সৌরভ। দম্পতির চিত্তের চেতন অনুভব। এই সময় কাপড় গন্ধযুক্ত ব্যবহার করতে হয়। এই জাবক মানে আলতা ব্যবহার করা হয়। এই দুইজনার মনে এক ধরনের ভাব জাগে।